এরপরে প্রশ্ন হলো, জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত জানতে চাই। জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত হলো যে এটি আলোর কাজ দিবে। অনেক উলামা কেরাম বলেছেন হাদিসে যে আলোর কথা বলা হয়েছে সূরা কাহাফে, এটি কিয়ামতের ময়দানে মানুষের আলোর ভূমিকা রাখবে। মানুষের সামনে যখন ভয়াবহ ঘুটঘুটে অন্ধকারে মানুষ নিমজ্জিত থাকবে, তখন সূরা কাহাফ যারা জুমার দিনে তেলাওয়াত করেছেন তাদের জন্য এটি আলো বয়ে আনবে। অনেকে বলেছেন দুনিয়াতেই পার্থিব জীবনেই এই সূরা যারা নিয়মিত পড়বেন শুধু জুমার দিনে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের আলো দিবেন, যাতে তিনি হেদায়েত এবং সুন্দর সঠিকের পথ দেখতে পাবেন। অতএব সূরা কাহাফ জুমার দিনে আমাদের পড়ার চেষ্টা করা উচিত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরা কাহাফ পাঠের মাধ্যমে আমরা ফজিলত লাভ করতে পারি। এরপরে প্রশ্ন হলো, প্রতিষ্ঠানের মেশিনারিজের মূল্যে কি যাকাত দিতে হবে? প্রতিষ্ঠানের যে মেশিনারিজ আছে এটার মূল্যের কোনো যাকাত দিতে হবে না, কারণ এই মেশিনারিজগুলো এগুলো মূলত স্থায়ী সম্পদ, যেটা আপনি বিক্রি করার জন্য আনেন। হ্যাঁ, কেউ যদি কোনো শোরুমে বা গোডাউনে মেশিনারিজ রাখেন বেচার জন্য, মানে এটা তার ব্যবসার পণ্য, তাহলে সেক্ষেত্রে এটার মূল্যের উপর যাকাত দিতে হবে। আর যদি আপনি কোনো ফ্যাক্টরিতে এটা সেট করে থাকেন, তাহলে সেখান থেকে যে প্রোডাকশন হয়ে থাকে সেই প্রোডাকশন যদি থাকে জমে, তাহলে সেটার যাকাত আপনার দিতে হবে যে ব্যবসার পণ্য। কিন্তু ওই মেশিনারি যেটা আছে সেটার মূল্যের উপর কোনো যাকাত দিতে হবে না, সেটার দাম যাই হোক না কেন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর ব্যভিচারের কারণে স্ত্রীকে যদি তালাক দেওয়া হয় তাহলে কি স্ত্রী কোনো মোহর পাবেন? কোনো স্ত্রী ব্যভিচার করলে তিনি মোহরের থেকে মাহরুম হয়ে যান না, বরং স্ত্রী হিসাবে আপনি স্বামী স্ত্রী হিসাবে যদি আপনারা সংসার করে থাকেন তাহলে তার প্রাপ্য হয়ে গেছে মোহর। এখন তিনি জেনায় লিপ্ত হলে এটি তার ভিন্ন পাপ, ভিন্ন জবাবদিহিতা আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে আপনি তার মহারণা যেটা প্রাপ্য হয়ে গেছেন তিনি ইতিমধ্যে, অর্থাৎ এই ঘটনার আগেও তিনি, অর্থাৎ ব্যভিচার লিপ্ত হওয়ার আগেই তিনি এই মহারণার অধিকারী হয়ে গেছেন, সেটা থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না, বা সেটা পাওয়ার হক তার অবশ্যই থাকবে।